বন্ধুগণ আমার, আমি আপনাদের বুঝাতে চাইলাম হাঁসের বাচ্চার দরকার হলো পানি, মুসলমানের দরকার হলো কোরআন, হাদিস, মক্তব, মাদ্রাসা, মসজিদ, নামাজ, রোজা, আজান, এইগুলি দরকার। আমাদের তো পূজার দরকার নাই, আমাদের তো কোনো কাউকে খুশি করার দরকার নাই। খুশি করার দরকার হলো আল্লাহ। কথা বলেন না কেন? খুশি করব কাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব মোটেই সন্তুষ্টজনক হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمكم الله সকলে জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সবাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله جوري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত সাহেব সাদাত, অত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরামগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, লাখো কোটি সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অনুকূল প্রতিকূল পরিবেশের ভিতর দিয়া
একটি কোরআনের মাহফিল বেহেশতের বাগানে আমাকে আপনাকে আসার বসার সুযোগ করে দিলেন। আপনারা সকলেই মনে প্রাণে খুশি না বেজার? কারা খুশি দুই হাত তুলে দেখা, হাত নামান। তাহলে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম সেই মহামানবতার মুক্তির দিশারি প্রজাহিত ঐশী কমান্ডার উম্মত দরদি নবী সিরাজ মানিরা বাশির ওয়া নাজিরা রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীর জমিনে এসে দেখলেন মানুষ অন্যায় করছে, মানুষ জেনা ব্যভিচার খুন খারাপি রাহাজানি চগলখড়ি বাটপারি খাদ্য ভেজাল ওজনে কম পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ মোসের মাস্তানি গোষ্ঠীর বস্তি টাকার অহংকার জোরজার মুল্লুক তার পালকি যার বউগুলা তার এমন একটা অসভ্য সমাজের মধ্যে আমার নবী কোরআনের বৈপ্লবিক আন্দোলন করে জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানালেন। চিল্লায়া বলুন মারহাবা। আমরা ওই নবীকে ভুলি নাই, বলবো না তার তাহজিব তামাদ্দুন শিষ্টাচার ভদ্রতা আচার আচরণ বিশ্বনন্দিত। আমার নবী উম্মতের কোনো ব্যাপারে হ্যাঁ বললে সেটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়, না বললে সেটা হারাম হয়ে যায়। হাত তুললে অমনি দোয়া কবুল হয়ে যায়। পা তুলে ফেলেছেন, তাকিয়ে দেখেন আরো সে আজিম পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হয় না? কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচারের বোর্ড বসাবেন আল্লাহ। আমার আপনার বিচার কিয়ামতের দিন আইন মন্ত্রী করবে না আল্লাহ করবে? একটু জোরে বলুন, কে করবে? আরো জোরে। জোরে হলো না, জোরসে বলো। আকাশ কার? এ জমিন কার? আপনি কার? হুকুম চলবে কার? আমরা সেই হুকুমটা চালাতে পারি না, জন্য আজ ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর ভিতরে কলহ, যার কারণে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল আদালত। আল্লাহ এগুলি ঠান্ডা করার জন্য দিলেন টর্নেডো, গর্কি, শিডোর, ভূমিকম্প, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, আসে বর্ষা, কত পানি, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার টানাটানি। যেই মেয়েরা নামাজ পড়ে না ওরা শয়তানের নানি, আমি এটা ভালো করে জানি। আল্লাহ কাদের গনি, কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরের উড়ায় ছাউনি। চিল্লায় বলুন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা বিচার করে কাউকে জাহান্নামে যাওয়ার অর্ডার করে, ওই অর্ডার ক্যান্সেল করার মতো ক্ষমতা সম্পন্ন কোন লোক কি শ্রীপুর গাজীপুরে আছে? জোরে কোন আছে? তামাম পৃথিবীতেও নাই। আমার নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা করে নবুয়তের প্রমাণ দেখালেন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অর্ডারকৃত মানুষের দিকে আমার নবী তাকিয়ে যদি আঙ্গুলের ইশারায় একবার বলে, আল্লাহ তুমি যাকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করেছো ওই লোকটার নেকি কম পড়ে গেছে, কিন্তু দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন সে আমি নবী আমার দল করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার বাতিল করবেন আর বলবেন, ফাসফালিমান সেইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতের খাতিরে, আপনার সম্মানের খাতিরে, আপনার দলের কর্মীর জন্য আমি আল্লাহ জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, আপনি জান্নাতে নিয়ে যান। চিল্লা বলুন মারহাবা। ওই নবীর দল করতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। হাত নামান। তাহলে আমরা এই মুহূর্তে হয়ে গেলাম সকলেই নবীর দলের কর্মী। সকল কর্মী তার নেতাকে ভালোবাসে, ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, শুভেচ্ছা জানায়। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় নবী, প্রাণপ্রিয় রাসূল, প্রাণপ্রিয় পয়গম্বরকে এই মাহফিল থেকে হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে জানাই লাখ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে যারা উপস্থিত আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। শোনা ভাই, আপনারা সকলেই ভালো আছেন তো? আমি আপনাদের সকলের সার্বিক জীবনের সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনা করি। শাহানশাহ রাজা ধীরাজ আল্লাহ তাআলার দরবারে তিনি যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করেন, বলুন আমিন।
আপনাদের সোনা মুখ থেকে, পবিত্র মুখ থেকে কাউসারি সাহেবের জন্য একটু দোয়া করুন। অল্প সময়ের মধ্যে হলেও যেন কোরআন হাদিসের গল্প শোনাতে পারি, এ তৌফিক আমার রব, আমার মনিব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে দান করেন। বলুন আমিন। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যখন কোরআনের আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত আসে। আল্লাহর রহমত আমরা চিনি কিনা, বুঝি কিনা জানি না। এক বিন্দু রহমত যদি ঝিনুকের মধ্যে পড়ে ওর ভিতরে হয় মুক্তা, হাতির মাথার উপরে পড়লে হয় গজমতি, সাপের মাথার উপরে পড়লে হয় মণি, আর যদি হরিণের উপরে পড়ে তাহলে হয় মৃগনাভি আর কস্তুরী। কোন আল্লাহর বান্দাবান্দির উপরে পড়লে তারা হয় আল্লাহর ওলি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে, আমাদের আজকে টার্গেট হলো এই মাহফিলে আসছি মসজিদের উন্নতি করব, দান খয়রাত করব, ওয়াজ শুনবো, আমল করব, দোয়া করব, কবরে যারা গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করব। নানাবিধ চিন্তা চেতনা নিয়া, নানান উদ্দেশ্য নিয়া আজকে এই মাহফিলে আসা। অনেকে কাউসারি সাহেবের ওই মোবাইলে ওয়াজ শোনেন, আমার মতো আরো 10-12টা কাউসারি বাড়াইছে। কোনটা সত্য কোনটা মিথ্যা ঠিক পাওয়া যাচ্ছে না, অনেক জিনিসই ভেজাল। আবার এই কাউসারি নিয়েও ভেজাল তৈরি হয়ে গেছে। আমরা নানান চিন্তা ভাবনা করে আজকে সব মাহফিলে আসছি, নানান উদ্দেশ্য নিয়ে আজকে আসছি, ঠিক কিনা বলুন? নো নেভার, কখনোই ঠিক হতে পারে না। কারণ খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না। লাল কার্ড দেখালে খেলোয়াড়টা বাতিল, চাকরির ঘরে লাল কালি দিলে চাকরি বাতিল। কোন মহিলা যদি কপালে লাল টিপ লাগায় ওটাও বাতিল, ও বেচা খাবে বাতিল, ওকে পাঠান লাগবে সিরাজগঞ্জ বেতিল। ঠিক কিনা বলুন? তাহলে আজকে আমাদের এখানে আসার একমাত্র টার্গেট, একমাত্র উদ্দেশ্য হলো মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি, আল্লাহকে রাজি খুশি করার জন্যই চলে যাব। আমার মতে কি আপনারা সবাই একমত হতে পারবেন? তাহলে দলিলটা কি? দলিল হলো কোরআনে কারীম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, হরতাল, বক্তৃতা, বই লেখা, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, আমার আপনার জীবনে যা কিছু হবে সব হবে আল্লাহর জন্য। জোরে বলুন, কার জন্য? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আমার আশা, আমার বসা, আমার যাওয়া সব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি যদি ওয়াজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য ওয়াজ করব, কাউকে খুশি করার জন্য না। ওয়াজ আসলো মনে করলাম এটা বললে না জানি কি হয়, বাদ দিয়া কারুর ভয় কাউকে খুশি করে ওই হক কথাটা বললাম না, ওই বক্তার বক্তৃতা শোনা জায়েজ নাই। আমি যদি গান গাই সেটাও আল্লাহর জন্য হবে, আমি যদি বই লিখি সেটাও আল্লাহর জন্য লিখতে হবে, আমি যদি কোনো কাজ করি সেটা আল্লাহর জন্য কাজ করতে হবে, আমি যদি রাজনীতি করি সেটা আল্লাহর জন্যই করতে হবে। মোট কথা আমার দ্বারা যা হবে সব হবে আল্লাহর জন্য। এই সাইডে ঠিক বলতেছে না, সব সাইড আজকে ঠিক করে থুয়ে যাব, কোন সাইড বাকি থাকবে না।
আমার প্রথম টার্গেট, প্রথম কথাই হলো আল্লাহকে রাজি খুশি করা। কারণ হলো কি, কেউ যদি আপনাকে কিছু দেয়, আপনি তার মোটামুটি পক্ষে থাকার চেষ্টা করেন। তালবেলেম হিসেবে যদি কোনো আলেমের সাথে যান, সফর সঙ্গী হবেন, তালবেলেম হবেন। যদি পীরের সাথে থাকেন, জাকির বা সালেক হবেন। আর যদি দোকানে থাকেন, কর্মচারী বা গোমস্তা হবেন। এমপি মন্ত্রী চেয়ারম্যানের পাশে থাকলে আপনি হবেন চামচা। আমরা পৃথিবীতে কারুর চামচাগিরি করার জন্য আসি নাই। কারণ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আল্লাহ তাদের ইজ্জত দিছে, আল্লাহ তাদের সম্মান দিছে, তাদের দায়িত্ব তারা পালন করবে। ওই জায়গায় আমার চাওয়া পাওয়ার কিছু নাই। একমাত্র চাওয়া আর পাওয়া আল্লাহর কাছে। জোরে বলুন, কার কাছে? তাহলে ওই আল্লাহর সাথে আমার আপনার সম্পর্কটা জানা দরকার। জামাইরও দাড়ি নাই, শ্বশুরেরও দাড়ি নাই, রাস্তায় দেখা হয় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, ভাইরা ভালো আছেন? জামাই শ্বশুর যদি বলে ভাইরা, তাহলে আমার বাড়ি কিন্তু সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা, কয়রা। তাহলে এখানে যত বড় করল ভুল। মেয়েরা এখন মাথায় রাখে লম্বা চুল, পুরুষ পছন্দ করে দেয় নাকের দুল, কানের ফুল, তারপরে পরে কবুল। এক হাতে চুরি আর এক হাতে দেয় ঘড়ি, নিয়ে যায় বাড়ি, হয়ে গেল স্ত্রী। আর করো না মারামারি, ফতুয়া দিল কাউসারি। সুবহানাল্লাহ বলবেন না? 1 থেকে 3 পর্যন্ত গণব, দাঁড়ানো ভাইদের বসা লাগবে। এটা নাটকও না, সিনেমাও না। 1, 2, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেদিন শুনলাম দেশ বানাবে ডিজিটাল, ওই দিন থেকে আমি ওয়াজ করতেছি ডিজিটাল। যেদিন শুনলাম নির্বাচন হবে ইলেকট্রনিক, সেদিন থেকে কাউসারির ওয়াজ হবে বৈজ্ঞানিক। কারণ আমরা আল্লাহর সৈনিক, চিনি না কোনো দিক, কোরআন হাদিস হলো সঠিক। অনেক সময় গেলেই বলে হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি করেন না। আমি মনে করি লোকটা হলো শিক্ষিত মূর্খ। কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যদি কেউ পড়ে, আওয়ামী লীগ পড়ুক, বিএনপি পড়ুক, জাতীয় পার্টি পড়ুক, ডিজিটাল শয়তান পড়ুক, থুতু সাহেব পড়ুক, যেই পড়ুক, এই লোকটা যদি সারা দিন এই কালেমা পড়ে, তার উপরে কোনো অত্যাচার নাই, যখন তার অর্থ বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তার সংবিধান ছাড়া কারোর সংবিধান আমি মানি না, তাহলেই তো রাজনীতি হয়ে গেল। তাহলেই তো রাজনীতি হয়ে গেল। যতক্ষণ আরবি বলবেন কোনো অসুবিধা নাই, যখন আরবির করবেন বাংলা, তখন এক শ্রেণীর মানুষ মনে করে ওরা জংলা। আমি মনে হয় কথা বললে, ওয়াজ করলে আপনারা কিছুক্ষণ শুনবেন। শুনবেন না? সবাই কি শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলে। তার মানে আপনাদের সেন্সিটিভটা আমি পরীক্ষা করলাম। আপনারা জিপিএ 5 পাইলেন, কারণ আপনারা মোহাব্বতে হুজুরের সাথে হাত তুলছেন। হুজুর তুলছে, আপনারাও তুলছেন। যারা তোলেন নাই, বুঝেছেন জন্য তোলেন নাই। 2 দলের রাইট, আপনাদের সাথে নাই আমার ফাইট। আমি আজকে ওয়াজে লাগাবো একটু টাইট। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সারা জীবন কালেমা পড়লাম, অর্থ জানলাম, কিন্তু কাজের বেলায় ফস। মানে একটা কাক শিমুল ফুল দেখে রোজা রাখছে, ফলটা কত সুন্দর আমি খাবো, ফল পাকছে, ঠোক দেয়, তুলা উড়িয়া যায়। কাকটা তখন মন্তব্য করে আশায় আশায় আশায়ন, পাকায় পাকায় পাকায়ন, ঠোক দেয় দেখলাম ফাঁকায়ন আর ফুকায়ন। কোরআন হাদিস যারাই মানে না, তারাই খাঁটি ফেরাউন। বন্ধুগণ আমার, আল্লাহর
বান্দার সাথে সম্পর্ক কি এইটা যদি না জানি, যেমন জামাই শ্বশুর চেনে না, শ্বশুর জামাই চেনে না, এ তো সমস্যা হয়ে যাবে। যেমন আমি উদাহরণস্বরূপ কথাটা বলছি, বোঝাবার জন্য বলছি, ডন মাইন্ড। এবার আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান থেকে দেয় বৃষ্টি, আমাদের পরে দৃষ্টি ব্যবহার কিন্তু হয় না মিষ্টি। বাড়িতে যায় ডাক দিলেন সকিনার মা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি আপনাদের কাছে যে ব্যাপারটা তুলে ধরতে চাচ্ছি, আমার সাথে আল্লাহর সম্পর্কটা কি। আমরা দুনিয়াতে একজন আর একজনের সাথে সম্পর্কিত আছি, সম্বন্ধিত আছি। আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম তার সৃষ্টি। আল্লাহ তাআলা আসমান থেকে দেয় বৃষ্টি, আমাদের পরে দৃষ্টি ব্যবহার কিন্তু হয় না মিষ্টি। বাড়িতে যায় ডাকি, মরিয়মের মা, ও মরিয়মের মা, জবাব আসে কি, উরি বাবারে, তাহলে লাগিয়ে গেল গোলমাল। দিলেন 2 থাপ্পড়, এত জোরে কান্না শুরু করলো। আপনি বললেন আমার তো একটা ইজ্জত আছে, মান সম্মান আছে, এভাবে আর কান্দো না। বলে বহু মার খাইছি, আর সহ্য হয় না, এবার নারী নির্যাতনের আইন পাশ করছি। তুই যদি আজকে মারতে মারতে আমারে মারিয়া না ফালাস, তুই আমার বাপ হোস। এই কথাটা কেন বলে? নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে বলেন। এই কথাটা কেন বলে জানেন? নারীরা ঢুকছে পার্লামেন্ট থেকে রান্নাঘর, আমরা হয়ে গেছি একবারে পর। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। তোর জন্য বানা রাখছি জান্নাতের ভিতরে ঘর, তুই কি আমার পর, তোরা না আপনেরা পর। কুরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, মুখে যদি রাখি দাড়ি, ছাড়িয়ে দেই যদি নির্বাচনের সিগারেট আর বিড়ি, তারপরে যদি আমরা মরি, তাহলে আমরা পাবো আল্লাহর বেহেশতের ভিতরে যায়া বাড়ি। পাও টিপা দিবে বেহেশতের হরি আর নুরি। ফতুয়া দিল মাওলানা রেজাউল করিম কাউসারি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য, বিষয়বস্তুটা হলো আল্লাহ আমার কি হয়, আমি আল্লাহর কি হই। সম্পর্কটা যদি জানা যায়, সম্বন্ধটা যদি জানা যায়, কাজ করার সুবিধা হয়। কে কর্মচারী, কে অফিসার, কে দপ্তরি, কে পিয়ন। আজকে যদি পিয়ন হয় প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি হয় পিয়ন, তাহলে তো মহা সমস্যা। এমন অনেক প্রতিষ্ঠান আছে যে ওই প্রতিষ্ঠানের দপ্তরি দল করার কারণে তাকে ওই প্রতিষ্ঠানের সভাপতি বানাইছে। আল্লাহ ওই রকম না, সুবহানাল্লাহ কোন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর 39 বছর 11 মাস 29 দিন বিধবাকে আশ্রয় দিল, বস্ত্রহীনকে কাপড় দিল, ক্ষুধার্তকে খাদ্য দিল, অশিক্ষিতকে শিক্ষিত করলো, আর রোগের চিকিৎসা। এই 5টা ম্যান্ডেট দিয়া আমার নবী সময় পার করলেন 39 বছর 11 মাস 29 দিন। আর মাত্র 1 দিন বাকি, 40 বছর পূর্ণ হয়ে গেল।
আমার নবী দেখলেন আসমানে মাথা, জমিনে তার পা। কুস্তুলনী নামক কেতাবের মধ্যে লিখতেছে জারকানি সারা, বাজ্জাজিয়া কেতাবের মধ্যে লিখতেছে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ভয় পায়া গেল এত বড় বিশাল মানুষ দেখে। আর সে বলতেছে ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, হে নবী, আপনি পড়ুন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার নামের সাথে সম্পর্ক গড়ুন। সুবহানাল্লাহ। কবুল পড়া বিয়া করে যদি ওই গ্রামে যান, ছেলে মেয়েরা দুলাভাই বলবে আর বয়স্ক তারা বলবে জামাই। যদি এলাকারটার নাম হয় তামাই, শাশুড়ি খাওয়াবে সেমাই, এটাই হলো আপনার কামাই। আর যদি বিয়া না করিয়া এক মন মিষ্টি নিয়ে ঘোরেন, আপনাকে দোকানদার বলবে কপালে দুলাভাইও জুটবে না, কপালে জামাইও জুটবে না। জামাই আর দুলাভাই এই দুইটা শব্দ যদি আপনি শুনতে চান তাহলে একটা মেয়েকে কবুল করা লাগবে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে চান, আমার আল্লাহকে স্রষ্টা বলে কবুল করা লাগবে। কি ওয়াজটা কি খারাপ হচ্ছে ভাই? এর কথা কন না কেন আপনারা? অনেক মাওলানা আছে, আমি সমালোচনা করি না, আমারে পড়াইতে পারে, আমার তো যোগ্যতা নাই বললেই চলে। আমি কিন্তু আসলে মাওলানাও না, এলেম কালাম নাই বললেই চলে। একটা দাখিলি মাদ্রাসার সুপার পদে চাকরি করি, কথা বুঝছেন না? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহর দেওয়া সামান্য একটা বিদ্যা বুদ্ধি ছাড়া আমার মধ্যে কিচ্ছু নাই। ডমকার উপরে চামড়া দিয়া বাড়ি দিলে দেখেন না কি একটা বিকট আওয়াজ হয়, ভম ভম। তারপরে চামড়াটা খুলে দেখবেন কম কম। ঠিক আমি কাউসারি ওই রকম একজন এলেম শূন্য মানুষ। আপনারা দাওয়াত দেন তাই আমি আসি, কথা বুঝছেন না? না দিলে তো চান্স পাওয়াই কঠিন এই জায়গায়, কথা বুঝতে পারেন নাই? এবার আমি আপনাদের কাছে যে আঙ্গিকে কথাটা বলতে চাচ্ছি, আমার নবীকে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া জানালেন ইকরা, পড়ুন। তাহলে পড়াটা হলো ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতি। ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ। আমরা শিখলাম a + b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। শিখলাম না আল্লাহ নামের 4টা অক্ষর একটা বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহ বাদ দিলে থাকে লাহু, লাহু বাদ দিলে থাকে হু। এক একটা অক্ষর বাদ দিলেও আমার আল্লাহর নামের অর্থের ব্যতিক্রম হয় না। আপনি যদি ইংরেজি শেখেন, এস বা ইয়েস যোগ করিয়া সিঙ্গুলারকে প্লুরাল করে। আমি কথায় কথায় অনেক সময় বলে থাকি, থানার থেকে ওসি এসে বলছে মিয়া তুমি কি চোর? বলে ইয়েস স্যার। বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলে থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে পাছায় লাথি আর বাড়ি। বলে স্যার মাত্র 2টা ইংরেজি শিখে এত মার খেলাম। স্যার তখনই বুঝতে পারছে যে ওই ইংরেজি শিখতেছে, এর ভাব দ্বারা, এর শানে নজুল, এর টিকা টিপ্পনি, এর অর্থ কিছুই জানে না। তখনই তাকে ছাড়িয়ে দিয়েছে। আপনি যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেন, বাংলাদেশের কোন হিন্দু ওসিও যদি হয়, হিন্দু ডিসিও যদি হয়, আপনাকে ওইভাবে মারবে না। আমার কথাগুলি কি ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? না ক্লিয়ার না, অল ক্লিয়ার। কারণ সাবান কিনলে গুড়া ফ্রি, চাল কিনলে ডাল ফ্রি, চেয়ার কিনলে টেবিল ফ্রি, সাইকেল কিনলে হোন্ডা ফ্রি, বাস কিনলে ট্রাক ফ্রি, ট্রাক কিনলে হেলিকপ্টার ফ্রি, বিয়া করবেন শালি ফ্রি, ওয়াজ করাবেন মোনাজাত ফ্রি। খারাপ লাগে কি? আমি কি বিরক্ত করতে আসছি নাকি কষ্ট দিতে আসছি? আপনারা দোয়া করতেছেন, আল্লাহর অনুগ্রহে আমি কথা বলতে পারতেছি। জোর করে কি বলা সম্ভব? জোরে বলুন সম্ভব? বন্ধুগণ আমার, মুরগির পেটের নিচে যে ডিমগুলি দেয়, ওই মুরগি বাচ্চা
ফুটানোর পরে আমি জানি না ও কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, বাচ্চাগুলির কি সিঙ্গেল দেয় আর বাচ্চাগুলো ওইগুলো বসে ক্যাট 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 ক্যাট, মানে ছোট বাচ্চা ছোট করে কথা বলা লাগবে। মা বোনেরা তো বাচ্চা পালন করা জানে না, এত ওয়াজ মা বোনদের কি করে শিখাবে? কণ্ঠটা একটু ছোট বানাও, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের সাথে আস্তে আস্তে করে কথা বলে, এটা মুরগির কাছে শেখো। যদি কোনো ভালো স্বামী হয় ওর ওই চিল্লায়া গলা ফাটায়া কথা বলাতে বলবে, একটা মুরগি কিনে দিই, দেখো এও বাচ্চা লালন পালন করে, তুমিও বাচ্চা লালন পালন করো, দেখো তো কোনটা সঠিক। মেয়েদের জন্য ওয়াজের দরকার নাই, একটা মুরগি কিনাই বাচ্চা লালন পালন করবে আর আপনি বলবেন এর মতো ব্যবহার শেখো। মা বোনদের বলি, স্বামীকে গালাগালি করা লাগবে না। আপনি একটা মোরগ কিনা স্বামীকে বলবেন এই মোরগ যে ব্যবহার করে ওই ব্যবহার তুমি করো, আমার আর টেনশন নাই। মোরগের ব্যবহার আবার কি? আর শোনেন আগে, আমি ওয়াজই করবো না, দাঁড়া থাকলে আমি ওয়াজ করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই মোরগটা করে কি আপনারা ভালোভাবে নিজেরাও তাকায় দেখেন। যদি কোনো খাদ্য পায়, মোরগ একা খায় না, ওই খাদ্যটা ধরেই ও ডাকাডাকি শুরু করে, ক্যাট 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 ক্যাট। ও জানে যে আমার 11টা স্ত্রী আছে, 12টা বউ আছে, কেউ ডিম পারে, কেউ বাচ্চা নিয়ে ঘরে, কেউ প্রস্তুতি নিতেছে। হাসেন কেন? বাস্তব কথা বলতেছি। আপনি এত ওয়াজ কোত্থেকে খুঁজে পাবেন? বাড়ির ভিতরে ওয়াজ রয়েছে, ওইগুলি যদি আপনি মার করেন। রবি ঠাকুরকে বলছিল একজন, আপনি এত কবিতা বানান কি দিয়ে? বলে আকাশের দিকে তাকালে সারা তারা বলে কবিতা লেখো, নদীর দিকে তাকালে তারা বলে কবিতা লেখো, কাশ ফুলের দিকে তাকালে তারা বলে কবিতা লেখো। আমি যেদিকে তাকাই ওরাই আমাকে উদ্বুদ্ধ করে কবিতা লেখো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মোরগের দিকে তাকায় দেখেন, ও যখন খাবার পায় ক্যাট 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 করে মুরগি ডাইকে এনে তার মুখে খাবার তুলে দেয়। তুমি না স্বামী মানুষের কাছে বলো আমারে পানি পরিয়ে দেন, গম পরিয়ে দেন, শস্য পরিয়ে দেন, আমার স্ত্রী আমার কথা শোনে না। তুই খাটাস থেকে মানুষ, তোর স্ত্রী কথা শুনবে। তোর ব্যবহার যদি একটা পশু জানোয়ার মোরগ আছে ওর মতো হয়, তোর স্ত্রী তো দূরের কথা, ওর 14 গোষ্ঠী তোকে পায়রুবে করবে পীরের মতো। একটা স্বামী যদি মোরগের মতো হয়, ওই স্ত্রীর কোনো টেনশন নাই। কথাগুলি কি বুঝাতে পারতেছি? বন্ধুগণ আমার, শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখেন খাবারগুলি স্ত্রীরা খায়, স্বামী নামে মোরগটা খায় না। না খায়া করে কি, যখন লক্ষ্য করে দেখলো মুরগিগুলার পেট ভরে নাই, তখন হাজি সাহেবরা যে ওই খানায় কাবা তোয়াব করে, ওই মোরগটা করে কি, পাখা একটা নিচের দিকে দিয়া কি যেন দোয়া পরে, ওই ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া একটা বার স্যার করে ঘুরিয়া ওঠে, মুরগিরাও চলে যায়, মোরগও চুপ থাকে। এই জায়গায় কি কথা বলে, এই কথাগুলি যদি আপনার জানা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে জিন্দেগিতে আপনার গড়পড়তায় হবে না, গরমিল হবে না, ভালোবাসা ছিন্ন হবে না। ওই কথাটা দেখি আজকে আপনাদের সামনে বলা যায় কিনা। যদি সময় পাই বলবো, না পাই এই এলাকায় আবার যদি কোনোদিন আসি, সেই দিন মনে করা দিবেন আমি ওই কথাগুলি বলবো। সুবহানাল্লাহ, জোরে কর। মুরগিগুলি যখন বাচ্চা নিয়ে চলাফেরা করে, তখন ওই বাচ্চাগুলি বিপদ আসলে ওই মুরগিটা তখন করে কি জানেন? একটা মানে রেড সিঙ্গাল জানায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। ওই 20টা বাচ্চা কোথায় যায় পালায়, গণক দিয়াও খুঁজে পাওয়া যায় না।
তার মানে ওই সিল আসুক, বেজি আসুক, অথবা শত্রুপক্ষের আক্রমণ, ওই বাচ্চা না পায়া ওই জঙ্গল নিয়ে চলে যায়। আমি বুঝি না এই মুরগি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কি সুন্দর বাচ্চা পালন করে। আমাদের মা বোনেরা 3 টাকার চাকরির জন্য মিছিল করে করে সন্তানকে বাড়িতে রেখে রেড খাওয়ার ড্যানো খাওয়ায়া, কুত্তার বাচ্চা প্লাস্টিকের পুতুল কোলে করে অফিসে যায়। মা বোনদের এইটা দায়িত্ব নাই, সারিয়ানার আলতা কেনা, জুতা কেনা, মোজা কেনা, তাদের কোনো দায়িত্ব নাই। মেয়েদের দায়িত্ব হলো 1 নাম্বার স্বামীর খেদমত করা, 2 নাম্বার স্বামীর সংসার পাহারা দেওয়া, আর 3 নাম্বার বছরে বছরে একটা করে সন্তান ছেলে মেয়ে উপহার দেওয়া। নিসাউকুম হারসুল লাকুম, নারীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হবে। শহরে 1 কাঠা জমির দাম কত, মাঠে 1 কাঠার দাম কত, আপনার জায়গা বিশেষে মূল্য হয়, পর্দা বিশেষে মেয়েদের দাম বেশি আর কমই হয়। যেই মেয়েটা বোরকা পরে না, পর্দা করে না, পেটও খালি পিঠও খালি, ফতুয়া দেওয়া লাগবে না, ও হলো অরিজিনাল শয়তানের শালি। এই জন্য ছেলেরা দেয় তালি। একজন পরে কলেজে, আর একটা মেয়ে রাখে নলেজে। রাস্তায় পায় ফাঁকা, আস্তে আস্তে ডাকা, চশমা লাগায় চুলে, কথা বলে ভুলে চোখে চোখ রেখে যাও, আমি যে কুত্তার ছাও। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আমি যে অবাস্তবাস করতে পারি না, বাস্তবতার প্রেক্ষাপটে যদি আলেমরা ওয়াজ না করে সাধারণ মানুষ বুঝবে কিভাবে এটা অন্যায়, এটা ন্যায়, এটা করা লাগবে, এটা যাবে না করা। আপনি তো কোনো দিক নির্দেশনা দিলেন না, সময় বুঝা কারবালার ওয়াজ শুরু করলেন, নূহ নবীর কেচ্ছা, মরিয়মের কেচ্ছা, খ্যাক খ্যাক করে হাসলেন, আমি জাতির চাচা, হাসিনা আমার ভাস্তি। ওইগুলি শোনার জন্য দাঁড় দেওয়া হয় নাকি? কথা বলেন না কেন? যখন বিপদ দেখছে তখন আবার বলে খালেদা জিয়া আমার বিয়ান হয়, মানে দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান, না পায় গো। তারপরে আবার বলে কি আলেমরা যে জেলে আছে, দোষ না থাকলে জেলে যাবে কিভাবে? আমি বলি এটা বেয়াদবি কথাবার্তা। কারণ হলো ইমাম আবু হানিফা হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে, কি দোষ ছিল তোমার দেখা দেওয়া লাগবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে, জুলাইখা তাকে জেলে দিছে, কোন অপরাধে দিছে তুমি এইটা বেছে বের করে দাও। ফাজলেমি মার্কা কথা ছেড়ে দাও, ভালো হও, নইলে কিন্তু তোমারও খবর আছে। একবার তকবির দিয়ে ভয় পেয়ে গেছেন, আর তকবির টকবির দিবেন। আমি বেটা সাওয়ালার পুরুষ চিনি, সারা বাংলাদেশ ঘুরে বেলায় আমি চিনি, আপনাদের তকবির দেওয়া লাগবে না, বাড়ির যা দিয়ে লাইল। এটা চা খাওয়াবেন না, জাকারিয়া ভাই কথা বললে গলা শোনা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত না, সারাদিন লাগবে খাতে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা মুরগির পেটের নিচে যদি হাঁসের ডিম দেওয়া যায়, আপনারা বলতে পারবেন কিনা জানি না, মনে হয় পারবেন না। মুরগির পেটের নিচে দিলাম হাঁসের ডিম, কিছুদিন পরে বাচ্চা বের হলো, ওই বাচ্চাগুলি কি মুরগির বাচ্চা হবে? বাড়িতে কি গিন্নির সাথে গোলমাল করে আইছেন যে হুজুরের সাথেও খারাপ আচরণ করব? মুরগি ডিম পাইছে, তাপ দিছে, কিছুদিন পরে বাচ্চা হইছে। মুরগি তো মনে করে স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, দেশটা আমার, কিন্তু বাচ্চাটা যে আসলে ডিমটাই হলো হাঁসের ডিম, মা এইটা বোঝে নাই।
এই দেশটা যে অলি আল্লাহর দেশ, শেখ ফরিদের দেশ, শাহজালালের দেশ, তিতুমিরের দেশ, শাহপরানের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, আজান দেওয়ার দেশ, ইমামতির দেশ, মুয়াজ্জিনের দেশ। কথা বলেন না কেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই মুরগি বাচ্চা যেদিন পেয়ে গেল, এই বাচ্চা পাওয়ার পরে মুরগি চিন্তা করলো 15টা বাচ্চা পাইছি, কিন্তু বাচ্চাগুলি শুধু মাথা পাক পাড়ায় পানি খোঁজে। একজন কুলি ফেলে ওই জায়গায় যা, মাথা পাক পাড়ায়, মা পদ্মা কোথায়, মা যমুনা কোথায়, মা গঙ্গা কোথায়। আমার কথা বুঝছেন? হাঁসের বাচ্চাগুলি মাকে বুঝায় পদ্মা, গঙ্গা, মেঘনা, তিস্তা, কুশিয়ারা। কই সেই নদীর পানি? মা বোঝে না। ওই বাচ্চাগুলিকে বুঝায় তোমাদের জন্য আমার জীবন শেষ, অর্থ শেষ, আমার কিচ্ছু নাই, আমি শুধু একা। কিন্তু এই হাঁসের বাচ্চাগুলি কিচ্ছু বোঝে না। মা কি বলে আমরা তো কিছু বুঝি না, আমাদের যা দরকার তাই দেখ। মায়ের ওই পেশাল তো আমাদের কাছে ভালো লাগে না। আমারও বুঝতেছেন কিনা আল্লাহ ভালো জানে, কি আমি কি বুঝাতে পারতেছে কিনা আল্লাহ ভালো জানে। পারতেছি? আচ্ছা, এবার ওই মুরগি চিন্তা করে দেখলো আমার ভাষণ, আমার বক্তৃতা এই বাচ্চাগুলি বোঝে না, ওদেরকে আগে একটু আদর দেই, ভালোবাসা দিই। পাখার ভিতরে নিচে এই আরো অসুবিধায় পড়ে গেছে, এমনি দরকার পানি, তার মধ্যে আদর করে পাখার ভিতরে ঢুকাইছে। বাচ্চাগুলি ছটফট ছটফট করে, একটা সামনে দিয়ে মুখ বাইর করে, একটা পিছন দিয়ে যেতে চায়। মা আর পাখা দিয়ে কত আটকায়া রাখবে। এবার মা দেখছে এদেরকে পেটন না দিলে, গুলি না করলে, এদের গরম পানি ডালিয়া না দিলে এরা জাত হবে না। সঙ্গে সঙ্গে মাথার উপরে শক্ত ঠোঁট দিয়া মানে ফায়ার করা শুরু করছে, গুলি করা শুরু করছে। বিজিবি দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী, চিতা কোবরা দিয়া, টি 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 টি। মরুক আর বাসুক এটা মায়ের দেখার দরকার নাই, শুধু বসাই যাচ্ছে। কথা বল না কেন? এবার সেই ছেলে থামো, আমারে কথা বলতে দাও, থামো থামো, আমারে কথা বলতে দাও। এবার হাঁসের বাচ্চা যখন পাইছে ব্যথা, তখনই হয়ে গেছে নেতা। চিল্লায়া স্লোগান দিছে, পাক পাক পাক, ফাঁক ফাঁক ফাঁক, তুমি আমার মা না, আমরা তোমার বেটা বেটি না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ঘটনা তো ঘটছে এইটা। আমাদের পানির দরকার দিলেই হয়ে যায়, খামা খায়া আদর দিয়ে আবার মারে। তখন তো ব্যথা পাইলেই নেতা হয়, ব্যথা না দিলে তো এই ঘটনাটা ঘটতো না। এই যে এই সাইডে কথা কয় না, এবার কইছে। বন্ধুগণ আমার, আমি আপনাদের বুঝাতে চাইলাম হাঁসের বাচ্চার দরকার হলো পানি, মুসলমানের দরকার হলো কোরআন, হাদিস, মক্তব, মাদ্রাসা, মসজিদ, নামাজ, রোজা, আজান, এইগুলি দরকার। আমাদের তো পূজার দরকার নাই, আমাদের তো কোনো কাউকে খুশি করার দরকার নাই। খুশি করার দরকার হলো আল্লাহ। কথা বলেন না কেন? খুশি করব কাকে? খারাপ ওয়াজ করে নাকি কাউসারি? একে রজ লাগাবো আজ ইনশাল্লাহ, বললেন না? আজকের ওয়াজটা হলো আল্লাহ আর বান্দার সম্পর্ক কি। এটা যদি আমরা বুঝি তাহলে আর খাওয়া লাগবে না সুজি। আমার কথা কি বুঝতে পারতেছেন বন্ধুগণ? আমার এইটা বোঝাবার জন্য খুব চেষ্টা পাচ্ছি, দোয়াও চাচ্ছি, আল্লাহর অনুগ্রহ। দেখি আমি কতটুকুন সফলতা আনতে পারি। ডারউইন সফলতা আনার জন্য খুব পেঁচাল পারছে। মানুষ ছিল বানর, লেজ খুলে গেছে, পশমগুলি ঘাসের সাথে গোষ্ঠায়া পড়ে গেছে। ওই জানোয়ারটা বাঁচিয়ে থাকলে আর কারুর সাথে গোলমাল না লাগলে আমি জুতা পেটা করতাম, বলতাম এখনো তো বানর আছে, লেজ কাটিয়া পশম তুলিয়া তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াও, দেখো তো মানুষের মতো কথা বলতে পারে কিনা। যদি না পারতো তাহলে আমি বলতাম তোমার থিওরিটা হলো থিওরি না, এটা হলো বাদরামি।
আপনি মানুষ হয়ে বাদরামি করবেন আর আমি এটা মেনে নেব, হতেই পারে না। জোরে বলুন পারে? অনেকে ইমামতি ঠিক রাখার জন্য গরিবের ছেলে গরিবের মেয়ের ফতুয়া দেয়, জরিমানা ধরে, জুতার মালা গলা, কান কাটো, চোখ তোলো, তারপরে সারা গ্রাম ঘুরাও। শিল্পপতির মেয়ে আর কোটিপতির ছেলে যদি ইনটিং টিং করে, ইফটিজিং করে, তখন উনি ফতুয়া দেয় না, দাড়ি বাড়ায়। ইয়া নবী, এখন ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। আমি বলছি তুই কিসের মৌলবী, আখেরাতে তুই ফেরেশতার গুরিও খাবি। কি খারাপ হচ্ছে? একে রস করিয়ে থুয়ে যাবো আজকে, যা থাকে কপালে। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার। প্রথম দিকে মনটা খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম মাহফিলটা আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের জন্য মন্তব্য করতেছি, আল্লাহে, আল্লাহর কসম, আপনারা বেহেশতে যেতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন, আমিন, আমিন। কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, মসজিদ মক্তব মাদ্রাসার পক্ষে কারা দুই হাত তুলে হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হাত নামান যারা বিপক্ষে তারা দুই হাত তুলে না বলুন, না বলুন, না বলুন, না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আল্লাহর আদালতে এই বিলটা উত্থাপন এবং পাশ করা হলো। এই মাহফিলে যদি কোনো সাংবাদিক থেকে থাকেন, কোনো পত্রিকার, আগামীকাল ছবি সহ যেন এই খবরটা ছাপানো হয়। তা যদি না ছাপানো হয়, তাহলে আমি মনে করব তুমি আল্লাহর ভয় করো না, কারুর ভয় তুমি পাঁচটা গোলাম হয়ে গেছো। আজ মিডিয়াটাই তো সর্বনাশ করে বেড়াচ্ছে। মুসলমানের হাতে যদি মিডিয়া না, সেই জন্য তো আলেমরা চিন্তা করছে, আজকে টেলিভিশন সেন্টারে মানুষ পাগল করে দিছে। আপনার ডিশ লাইন দিয়া, সাসপেনশনের লাইন দিয়া, তারপরে বিভিন্ন রকমের লাইন ফাইন দিয়া, ফেসবুক দিয়া, ইন্টারনেট দিয়া, আপনার 3G নেটওয়ার্ক চালু করিয়া সব আজকে বিজাতিদের হাতে, মুসলমানদের হাতে। এই নেটওয়ার্ক না থাকার কারণে বছরে একদিন জালসা করে কোনোদিন আপনার মানুষ হেদায়েত করা যায় না। একবারের জন্য আলেমদেরকে ক্ষমতায় দিয়া দেখো, 6 মাসের মধ্যে 55,000 বর্গ মাইল বাংলাদেশকে বেহেশতের বাগান বানায়া দেব। থামেন, থামেন, থামেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন পজিশনে যায় নাই, তখন মারামারি করে নাই। ওই মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কোলে, আল্লাহ বলে ও তো চুমা দিতে চাচ্ছে। বন্ধু মুসা আলাইহিস সালাম, আমি কিন্তু ওই ফেরাউনের সাথে চুমা দিয়া চাটা চাটির জন্য তোমারে পাঠাই নাই, তার তখ্ত তাউসকে তছনছ করে দিয়া দিন কায়েমের জন্য তোমার মতো নবীকে বন্ধুত্বর দায়িত্ব দিয়া পাঠায়া দিছি। মুসা আলাইহিস সালাম যদি আগে থাপ্পড় দিত, ছোট হাত মুখের নিচ দিয়ে পাশ কেটে যেত, ফেরাউন বুঝতো না আমারে মারতে চায়, তাহলে আগেই টের পাইতো। আমার কথাটা বুঝতে পারছেন? এই জন্য রাজনৈতিক একটা সংজ্ঞা আমাদের জানা দরকার, পজিশন আর অপোজিশন। ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় না থেকে আইন পাশ করা অত সোজা না। আমি যদি চেয়ারম্যানকে বলি এইভাবে কাজ করেন, উনি আমারে ধমক দিয়ে বলবে নির্বাচিত হয়ে এখানে আসিয়া পড়া মানে কি করে।